আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? খুব ভালো আছো নিশ্চয়। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি শাহানা আফরোজ ডলি, প্রধান শিক্ষক, এলাঙ্কি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পেজ থেকে তোমাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা দ্রুত তোমাদের বাংলা বই, খাতা, কলম নিয়ে বসে পড়ো আর আজকের পাঠটি মনোযোগ দিয়ে দেখো। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রামে যারা যুক্ত আছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো শিক্ষার্থীরা, আমরা চলো কিছু ছবি দেখি, তারপর আমরা যে মজার গল্পটি নিয়ে হাজির হয়েছি সেই গল্পটি তোমাদের আজ শোনাবো। আজ একটি মজার একটি গল্প তোমরা আমার কাছ থেকে শিখবে। শিক্ষার্থীরা, চলো আমরা কিছু ছবি দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠে যাওয়ার আগে কিছু ছবি দেখব। দেখো, এখানে মজার কিছু ছবি। দেখো, রাজা রানী বসে আছে, আর এখানে দেখো রাখাল ছেলে আর রাজপুত্র। দেখো, রাখাল ছেলে মাঠে গরু চড়াচ্ছে, আর গাছের তলায় বসে রাখাল ছেলে বাঁশি বাজাচ্ছে, আর রাজপুত্র কি সুন্দর করে বাঁশির সুর শুনছে। দেখতে পেয়েছো তোমরা ছবিটি? দেখো, রাজপুত্র কি রাখালের গলা জড়িয়ে ধরে বসে আছে, আর রাখাল ছেলে কি করছে? রাজপুত্রকে গল্প শোনাচ্ছে, বাঁশি বাজিয়ে শোনাচ্ছে, তাই না? শিক্ষার্থীরা, তোমরা আরেকবার দেখতে চাও? চলো এই ছবিগুলো আরেকবার দেখি। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি রাজা আর রাজকুমারী বসে আছে, আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখেছো তোমরা? শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে ছবিগুলো দেখো, তাহলে আজকের পাঠটি তোমাদের জন্য সহজ হবে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি রাজা আর কি রানী বসে আছে। দেখো, রাজা রানী বসে আছে, তারা কথা বলছে, আলাপ আলোচনা করছে, আর এখানে রাজপুত্র রাখাল ছেলের সঙ্গে হাত ধরে বন্ধুত্ব করছে। আর দেখো, রাখাল গরু মাঠে চড়াচ্ছে, আর এখানে রাখাল ছেলে বাঁশি বাজাচ্ছে, রাজপুত্র শুনছে। দেখেছো, রাজপুত্র কি করছে? বন্ধুর গলা জড়িয়ে ধরে বাঁশির সুর শুনছে। শিক্ষার্থীরা, আমরা মজার কিছু ছবি দেখলাম, তাই না? ছবিগুলো দেখে তোমাদের নিশ্চয় ভালো লেগেছে, তাই না? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই রাখাল ছেলে আর রাজপুত্র, এই রাখাল ছেলে আর রাজপুত্র নিয়ে আজ আমাদের যে গল্পটি আমরা শিখব, সেই কাহিনী আমাদের এই দুজনকে ঘিরেই। এখন আমাদের যে আমরা ছবিগুলো দেখলাম, এই ছবিগুলো দেখে তোমরা কি একটুও বুঝতে পারছো আমাদের আজ পাঠের বিষয়বস্তু কি? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পারবে? আমাদের আজ পাঠের বিষয়বস্তু কাঞ্চনমালা আর কাকনমালা। আমরা যে গল্পটি শিখব সেই গল্পের নাম কাঞ্চনমালা আর কাকনমালা। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলা খাতায় দ্রুত আজকের গল্পটির নাম লিখে নাও তোমরা। আজ আমরা যে পাঠটি শিখব সেই পাঠটির নাম হচ্ছে কাঞ্চনমালা আর কাকনমালা। শিক্ষার্থীরা, তোমরা দ্রুত লিখে নাও কাঞ্চনমালা আর কাকনমালা। কাঞ্চনমালা আর
শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ লেখা কাঞ্চনমালা আর কাকন মালা। আজ আমরা যে পাঠটি শিখতে যাচ্ছি, আমাদের আজকের পাঠ শিরোনাম কাঞ্চনমালা আর কাকনমালা। শিক্ষার্থীরা, আমরা যে গল্পটি নিয়ে আমি হাজির হয়েছি, এই গল্পটি আমাদের রাজপুত্র আর রাখাল বালককে নিয়ে আজ শোনাবো। তা এখন আমাদের এই গল্পটি কিন্তু বেশ বড়। এত বড় গল্প তোমাদের একদিনে তো মনে থাকবে না, আর একদিনে এতটা সময়ও হবে না। তাই আমি গল্পটির কিছু অংশ তোমাদের আজ পড়ে শোনাবো। শিক্ষার্থীরা, আজ আমরা কাঞ্চনমালা আর কাকনমালা এই শিরোনাম থেকে অনেক দিন আগের কথা, এখান থেকে আমরা রাজা দেখাশোনা করেন এই পর্যন্ত আমরা শিখব। আমরা অনেক দিন আগের কথা থেকে আমরা শুরু করে দেখাশোনা শুরু করেন পর্যন্ত আজ আমরা শিখব। তাহলে শিক্ষার্থীরা, আমাদের পাঠ্যাংশটুকু আমরা জেনে নিই। আমাদের আজকের পাঠ্যাংশ অনেক দিন আগের কথা। অনেক দিন আগের কথা দেখাশোনা করেন। দেখাশোনা করেন এই পর্যন্ত। শিক্ষার্থীরা, আমাদের আজকের যে পাঠ্যাংশ সেটা হচ্ছে আমাদের দেখো অনেক দিন আগের কথা, এখান থেকে শুরু করে পরের পৃষ্ঠায় আমাদের এই দেখো এই যে দেখাশোনা করেন এই পর্যন্ত আমরা শিখব। শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা গল্পটি শুনে নিই। তোমরা মনোযোগ দিয়ে কি করবে, গল্পটি শুনবে। আর আমি যখন জোরে জোরে পড়ব, তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু আঙুল দিয়ে দিয়ে জোরে জোরে পড়বে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আঙুল দাও। আমি পড়ে শোনাচ্ছি, তোমরাও আঙুল দিয়ে দিয়ে আমার সঙ্গে সঙ্গে তোমরাও পড়ো। কাঞ্চনমালা আর কাকনমালা। অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজার কয়টা পুত্র? রাজার একটা পুত্র। আমরা আগেই ছবিতে দেখেছি, অনেকদিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা, আমরা দেখেছি ছবিতে রাজা আর রানী বসে আছেন, তাই না? হ্যাঁ, সেই রাজা আর রানীর একটা মাত্রই পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। তাহলে রাখাল ছেলের কার সঙ্গে ভাব? রাজপুত্রের সঙ্গে রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। দুই বন্ধু, কে কে দুই বন্ধু বলো তো? রাখাল ছেলে আর রাজপুত্র, তারা দুই বন্ধু। তারা একজন আরেকজনকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, রাজপুত্র গাছের তলায় বসে তার জন্য অপেক্ষা করে। কে গাছের তলায় বসে অপেক্ষা করে? ঠিক বলেছ শিক্ষার্থীরা, রাজপুত্র গাছের তলায় বসে রাখাল ছেলের জন্য অপেক্ষা করে, কেননা রাখাল ছেলে তার খুব ভালো বন্ধু। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। রাখাল কখন বাঁশি বাজায়? নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। রাজপুত্র তার বন্ধু রাখালের জন্য গলা জড়িয়ে বসে সেই সুর শোনে। আমরা ছবিতে দেখেছিলাম, তাই না, যে রাখাল ছেলের গলা জড়িয়ে ধরে রাজপুত্র বাঁশির সুর শুনছে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়। তাহলে রাখাল ছেলে কার জন্য বাঁশি বাজায়? রাজপুত্রের জন্য। রাজপুত্র রাখাল ছেলের বন্ধু, তাই রাখাল ছেলে বাঁশি বাজিয়ে কি পায়? খুব সুখ পায়, তাই না? আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে।
রাজপুত্রের মন রাখাল ছেলের বাঁশির সুরে ঝলমলিয়ে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে। রাজপুত্র কার কাছে প্রতিজ্ঞা করে? তার বন্ধুর কাছে, ওই রাখাল ছেলের কাছে। বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। রাখালের কাছে রাজপুত্র কি প্রতিজ্ঞা করে? প্রতিজ্ঞা করে যে সে বড় হয়ে যখন রাজা হবে তখন রাখালকে তার মন্ত্রী বানাবে। এই প্রতিজ্ঞা সে তার বন্ধুর কাছে করে। চলো আমরা পরের পৃষ্ঠায় হাত দেই। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। রাজপুত্র কি হলো? একদিন রাজা হয়ে গেল। লোক লস্কর, সৈন্য সামন্ত গম গম করে তার রাজপুরী। তার মানে কি, সে বড় হয়ে রাজা হয়ে গেল। তার রাজপুরীতে সৈন্য সামন্ত লোক লস্করে গম গম করছে। রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা। এই রাজার যে রানী, সেই রানীর নাম কাঞ্চনমালা। এই কাঞ্চনমালা রাজপুরী আলো করে রানী সেজে থাকে। চারিদিকে সুখ। এত সুখের মধ্যে রাখাল বন্ধুর কথা মনে পড়ে না। এত সুখের মধ্যে রাখাল বন্ধুর কথা রাজপুত্রের একবারও কিন্তু মনে পড়ে না। রাজপুত্র বন্ধুকে ভুলে যায়। এত সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে সে তার সেই গরিব রাখাল বন্ধুকে একদম ভুলে যায়। এদিকে রাখাল বন্ধুর কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। কিন্তু রাখাল বন্ধু কিন্তু সেই রাজপুত্রের কথা ভোলেনি, তার খুব মনে পড়ে। শেষে সে একদিন চলে আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য। কে চলে আসে? রাখাল ছেলে চলে আসে রাজপুত্রকে দেখার জন্য। কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা কি করলো? অমন গরিব রাখালকে ভিতরে ঢুকতেই দিল না। মন ভরা কষ্ট নিয়ে সারাদিন প্রাসাদের দরজার সামনে সে দাঁড়িয়ে থাকে। রাজার দেখা মেলে না। সারাদিন সে রাজপ্রাসাদের গেটে দাঁড়িয়ে থাকলো, কিন্তু সেই রাজার দেখা আর মিলল না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল চলে যায়, কেউ তা জানে না। যখন বন্ধুর দেখা পেল না তখন মনের কষ্টে সে বাড়ি ফিরে চলে গেল, কেউ তা জানে না। এক রাতে রাজা ঘুমোতে যান, কিন্তু ভোরবেলা যখন ঘুম ভাঙে তখন দেখা যায় কি সর্বনাশ ঘটেছে। কি সর্বনাশ ঘটেছে চলো আমরা এখন জানি। রাজা দেখেন তার শরীরে গেথে আছে অগণিত সুচ। রাজা কথা বলতে পারছেন না, শুতে পারছেন না, খেতে পারছেন না, ঘুমোতে পারছেন না। রাজ্য জুড়ে কান্নাকাটি পড়ে গেল। রাজা বোঝেন প্রতিজ্ঞা ভঙ্গের জন্য এমন অপরাধেই আজকে তার এই দশা। রানী কাঞ্চনমালার চোখের জল মুছতে মুছতে রাজা দেখাশোনা করেন। রানী কাঞ্চনমালার চোখের জল মুছতে মুছতে রাজা দেখাশোনা করেন। শিক্ষার্থী বন্ধুরা, দেখেছ ছোটবেলায় রাখাল ছেলের সঙ্গে রাজপুত্রের কত ভাব ছিল, কত বন্ধুত্ব ছিল। তারা গলা জড়াজড়ি করে ধরে গাছের নিচে বসে রাখাল বাঁশি বাজাইতো, আর রাজপুত্র তার গলা জড়িয়ে ধরে সেই বাঁশির সুর শুনে আনন্দ উপভোগ করত। কিন্তু যখন রাজপুত্র বড় হয়ে রাজা হয়ে গেল, সিংহাসনে বসলো, তখন কিন্তু তার বন্ধুকে ভুলে গিয়েছিল। সেই বন্ধুকে দেওয়া কথা কিন্তু সেই রাজপুত্র রাজা হয়ে আর রাখেনি। কি কথা দিয়েছিল? কথা দিয়েছিল যে রাজপুত্র যখন বড় হয়ে রাজা হবে তখন তার বন্ধু রাখাল বালককে সে মন্ত্রী বানাবে। কিন্তু বড় হয়ে রাজা হয়ে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকে সে তার বন্ধুকে ভুলেই গিয়েছিল। কিন্তু রাখাল বন্ধু কিন্তু রাজপুত্রকে ভোলেনি।
তাই সে দেখা করতে এসেছিল। কিন্তু পাহারাদার যারা, প্রহরী যারা গেটে আছে, তারা গরিব রাখাল বালককে তারা ঢুকতে দেয়নি। তার বন্ধুর সঙ্গে যখন দেখা হয়নি, সারাদিন অপেক্ষা করার পর দিন শেষে সে রাখাল বালক বাসায় মনের কষ্ট নিয়ে ফিরে চলে যায়, কেউ তা জানে না। একদিন রাজা ঘুমোতে যান, ভোরবেলা ঘুম থেকে উঠে দেখেন তার সারা শরীরে সূচ গাঁথা। তখন কষ্টে তিনি খেতে পাচ্ছেন না, ঘুমাতে পাচ্ছেন না, তিনি অনেক কষ্ট পাচ্ছেন। তখন তার মনে হলো যে আমার সঙ্গে এরকম হওয়ার কি কারণ থাকতে পারে। তখন সেই রাজপুত্র, রাজা, এখন বড় হয়ে রাজা হয়েছেন, তার মনে পড়লো যে হয়তোবা রাখাল বন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি তিনি রাখেননি, তাই তার এমন শাস্তি হয়েছে। তিনি তখন কি করলেন, এর পরবর্তী কি ঘটনা রাখাল বালকের সঙ্গে তখন রাজপুত্রের আর কি যোগাযোগ হলো কি হলো না, আমরা পরবর্তী পাঠে আমরা জানবো। বন্ধুরা, তোমরা এই মজার গল্পটি উপভোগ করার জন্য তোমরা কিন্তু ক্লাস দেখা মিস করবে না। তোমরা কিন্তু আমার ক্লাসটি তোমরা দেখবে। আবার আগামীকাল তোমাদের জন্য 11টায় আমি তোমাদের জন্য এই গল্পটি নিয়েই কিন্তু হাজির হব। আগামীকাল 11টায় তোমরা বাংলাদেশ অনলাইনের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে এই মজার গল্পের বাকি অংশে কি আছে তোমরা জানতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের যে আজকের পাঠ্যাংশটুকু ছিল, এই পাঠ্যাংশের মধ্যে আমরা কিছু যুক্ত বর্ণ পেয়েছি। চলো আমরা সেই যুক্ত বর্ণগুলো এখন ভেঙে ফেলি এবং নতুন শব্দ আমরা তৈরি করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে যুক্ত বর্ণগুলো পেয়েছি সেগুলো তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমাদের বাংলা খাতায় ঝটপট তোমরা তুলে ফেলো। আমরা পেয়েছি সঙ্গে, সঙ্গে। শিক্ষার্থীরা দেখো, এখানে উগ, সঙ্গে, সঙ্গের যে শব্দ, এই শব্দের মধ্যে আমরা যুক্ত বর্ণ পেয়েছি উগ। এটা যদি আমরা ভাঙি তাহলে ও আর গ। আমরা যুক্ত বর্ণটি ভেঙে পেলাম ও আর গ। এখন এই সঙ্গে শব্দ থেকে আমরা ও গ পেয়েছি। এখন এই ও গ দিয়ে আমরা নতুন আরেকটি শব্দ তৈরি করি। শিক্ষার্থীরা, তোমরা দ্রুত এই ও গ দিয়ে একটি তোমরা শব্দ বলে ফেলো। ঠিক বলেছ, বঙ্গ। তাহলে এইটি দিয়ে আমরা একটি নতুন শব্দ লিখলাম বঙ্গ। তাহলে বঙ্গ দিয়ে একটি বাক্য তৈরি করে ফেলি আমরা। তোমরা বলতে পারবে বঙ্গ দিয়ে একটি বাক্য? ঠিক বলেছো শিক্ষার্থী বন্ধুরা, বঙ্গবন্ধু একজন মহান নেতা। তোমরা লিখে ফেলো, বঙ্গবন্ধু একজন মহান নেতা। বঙ্গবন্ধু একজন মহান নেতা, মহান নেতা। শিক্ষার্থীরা, আমরা আর কি যুক্ত বর্ণ পেয়েছি চলো দেখি। লোক লস্কর, আমরা লোক লস্কর পেয়েছি। তাহলে লোক লস্কর, লোক লস্কর। এখান থেকে লোক লস্কর থেকে আমরা যুক্ত বর্ণ পেয়েছি। দেখো, দন্তস্বয় ক, দন্তস্বর ক। এটা যদি আমরা ভাঙি তাহলে দন্তস্ব আর ক, দন্তস্ব আর ক। এখন এই দন্তস্ব আর ক দিয়ে তোমরা একটি নতুন শব্দ ঝটপট বলে ফেলো। ঠিক বলেছো, স্কুল। দন্তস্বয় ক দিয়ে আমরা স্কুল লিখতে পারি। তাহলে একটি বাক্য তোমরা বলে ফেলো। এখন স্কুল ছুটি। ঠিক বলেছ,
এখন স্কুল ছুটি। এখন স্কুল ছুটি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ছোট্ট একটু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় এই বাড়ির কাজটি তোমরা লিখে নাও। তোমাদের বাড়ির কাজ হচ্ছে দুইটি যুক্ত বর্ণ আমি লিখে দিচ্ছি। এই দুইটি যুক্ত বর্ণ তোমরা ভেঙে নতুন শব্দ তৈরি করবে এবং বাক্য তৈরি করবে। তোমরা লিখে নাও বন্ধু, বন্ধু, প্রতিজ্ঞা, বন্ধু আর প্রতিজ্ঞা। শিক্ষার্থীরা, বন্ধু আর প্রতিজ্ঞা। কাঞ্চন, বন্ধু, প্রতিজ্ঞা, কাঞ্চন। এই তিনটি যুক্ত বর্ণ তোমরা লিখে নাও। তোমরা এইটি ভেঙে নতুন শব্দ তৈরি করবে এবং বাক্য তৈরি করবে। শিক্ষার্থী বন্ধুরা, আগামী কাল আবার 11টায় তোমাদের সামনে তোমাদের এই বাংলা বিষয়টি নিয়ে আমি উপস্থিত হব। তো আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে। শিক্ষার্থীরা, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।